যখন সেখানে দুর্যোগ চলছে, প্রলয় চলছে, তখন এখানে নাচ গান চলছে। করেন ওনার এক দাদা, কোভিডের সময় গিয়েও করবেট পার্কে শুটিং করেছিলেন। ওই কয়েনের এপিট আর ওপিট, এক চরিত্র, এক রাজনৈতিক চরিত্র, কয়েনের এপিট আর ওপিট। চুরি রাহাজানি ডাকাতি করে আপনারা মানুষের পাশে আছেন, এইসব কথা শুনে মজার কার মুখ থেকে পাবো? গ্ল্যামার ছেড়ে কি করে যাব? মরে মরুক, চুলোয় যাক, বা মানুষের রুজি রুটি মাথার ছাদ সব চুলোয় যাক, কিন্তু আমাকে গ্ল্যামার, আলোর ঝলকানি, নীল লাল সবুজ বাতির সঙ্গে থাকতে হবে। জাতীয় বিপর্যয়ের আখ্যা দেওয়া যেতে পারে সেরকম একটা ঘটনা ঘটে, তখন শুধু মনটাকে উত্তরবঙ্গে ফেলে রেখে জুন মালিয়াদের সঙ্গে মঞ্চে নাচলে প্রকৃত অর্থে প্রমাণিত হয় না যে আমি একজন মানবদরদী প্রশাসক। জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে, বাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রতিটি পরিবারের পাশে রয়েছে। আপনারা প্রত্যেকে দেখেছেন, তাদের বার্তা এসে পৌঁছেছে। খারাপ অন্য জায়গায় লাগলো, খারাপ লাগাটা অন্য জায়গায়। প্রায় 10-11 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞ বলে কিছু লোককে যারা সমালোচনা করছেন, এই পলিটিক্যাল পারভার্টদের যারা সমালোচনা করছেন, তাদের সোশ্যাল মিডিয়ার বিজ্ঞ বলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র একটা ভিডিও পোস্ট করেছেন। বলছেন মনটা আমাদের পড়ে আছে, মাননীয়ার মন পড়ে আছে উত্তরবঙ্গে, কিন্তু শারীরিকভাবে উনি যেতে পারছেন না। এত বড় একটা কার্নিভালের বিরোধিতা জাতীয় কংগ্রেস করে না, শুভঙ্কর সরকার করে না, আমরা কেউ করি না। কার্নিভাল হতেই পারে, কিন্তু যখন একটা ডিজাস্টার ঘটে, একটা বিপদ আসে, যেটা একটা জাতীয় বিপর্যয়ের আখ্যা দেওয়া যেতে পারে সেরকম একটা ঘটনা ঘটে, তখন শুধু মনটাকে উত্তরবঙ্গে ফেলে রেখে জুন মালিয়াদের সঙ্গে মঞ্চে নাচলে প্রকৃত অর্থে প্রমাণিত হয় না যে আমি একজন মানবদরদী প্রশাসক। এর থেকে গতকালকের ঘটনা, কার্নিভালের মঞ্চ প্রমাণ করে দিয়েছে বাংলার মাননীয়া কতটা মানব দরদী। ওনার মন পড়েছিল সেই তাণ্ডবে, সেই সাইক্লোনে, সেই টাইফুনে, যা যা হয়েছে উত্তরবঙ্গে। ওনার মন পড়েছিল সেই 30টা-32টা শবদের পরিবারের সঙ্গে, কিন্তু ওনার শরীর পড়েছিল প্রসেনজিৎ, জুন মালিয়া, দেবদের সঙ্গে ওই আলোর ঝলকানিতে। এটা বললে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলবে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞরা এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট রাজ্য সরকার ক্যান্সেল করবেন কি করে, যেখানে আন্তর্জাতিক আকর্ষণ রয়েছে। দরকার নেই ক্যান্সেল করার, দরকার নেই। যে মুখপাত্র এত বড় বড় কথা বলছেন, বিরোধীদের আক্রমণ করছেন, বিরোধীরা নাকি বিভ্রান্ত করছেন, ওনার মতন হীরের টুকরো মুখপাত্রকে মাঝখানে থ্রোন চেয়ারে বসে মুখ্যমন্ত্রী চলে যেতে পারতেন। সেইটাই তো মানুষ দেখতে চেয়েছিল, যে বাংলার প্রশাসক বিপদের সময় সব ফেলে মানুষের সামনে আসে কিনা। কিন্তু আমি গ্ল্যামার ছেড়ে কি করে যাব? মরে মরুক, চুলোয় যাক, বা মানুষের রুজি রুটি মাথার ছাদ সব চুলোয় যাক, কিন্তু আমাকে গ্ল্যামার, আলোর ঝলকানি, নীল লাল সবুজ বাতির সঙ্গে থাকতে হবে, যেখানে আমার সাবজেক্টরা, উত্তরবঙ্গে আমার মানুষদের মাথার ছাদ, টিনের চাল জলে বয়ে যাচ্ছে। আমাকে কিন্তু থাকতে হবে সেই গ্ল্যামারের মধ্যে। এত বড় মানবদরদী, এর পরেও নাকি বিরোধীরা সমালোচনা করলে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটাকে কি বলে জানেন? এটাকে বলে পলিটিক্যাল পারভার্সন। একবার রিপিট করলাম, আবার রিপিট করলাম। ব্যক্তিগত স্তরে আক্রমণ করি না, কিন্তু আমি যার সম্বন্ধে বলছি ওনার মোটাস অপারেন্ডি হচ্ছে ব্যক্তিগত আক্রমণ। তাই আমি বলছি, যে ঘটনা কালকে ঘটেছে, যেভাবে দুর্যোগ চলাকালীন টাইফুন, সাইক্লোন, আপনি যাই আখ্যা দেন, টেকনিক্যালি যে ঘটনা কাল ঘটে গেছে উত্তরবঙ্গে, যেভাবে উত্তরবঙ্গের মানুষ তাদের জীবন জীবিকা হারিয়েছেন, সেই সময় দাঁড়িয়ে বাংলার প্রশাসকের ফিল্ম স্টারদের নিয়ে নীল লাল হলুদ আলোর ঝলকানির মাঝে নাচা অত্যন্ত দৃষ্টিকটু, রুচিহীন এবং
যে কোনো রাজনৈতিক শক্তি যারা পলিটিক্যালি পারভার্টেড হয় তারাই এই ধরনের কাজ করে। বিরোধীরা অভিযোগ করে বিভ্রান্ত করছে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে না? আজ সকালের সংবাদ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছেন না? প্রিন্ট মিডিয়ায় দেখতে পাচ্ছেন না কতজন মানুষ তাদের জীবন হারিয়েছেন, কত মানুষের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে? যখন সেখানে দুর্যোগ চলছে, প্রলয় চলছে, তখন এখানে নাচ গান চলছে, তখন এখানে মূল মণ্ডপের সামনে রেড রোডে নাচ গান চলছে। উচিত ছিল না বাংলার মাননীয়ার ওই মঞ্চটাকে কারুর অধীনস্থ করে দিয়ে নিজে বেরিয়ে যাওয়া উত্তরবঙ্গে? পারবো না। গ্ল্যামার ছেড়ে আমি এক মুহূর্ত কোথাও যেতে পারবো না। আর এই কথাটা আমরা বললে আমরা বাংলার মানুষকে বিভ্রান্ত করি। বাংলার মানুষ অত বোকা নন। তৃণমূলের মুখপাত্রকে আবার বলছি, বাংলার মানুষ অত বোকা নন। কাল যে ধিক্কারজনক নক্কারজনক কাজ আপনারা করেছেন, আপনার নেত্রী করেছে, এর কোনো তুলনা সারা দেশে এরকম কোনো নজির নেই। হ্যাঁ, করেন ওনার এক দাদা কোভিডের সময় গিয়েও করবেট পার্কে শুটিং করেছিলেন। ওই কয়েনের এপিট আর ওপিট, এক চরিত্র, এক রাজনৈতিক চরিত্র, কয়েনের এপিট আর ওপিট। জলাঞ্জলি হয়ে যাক, সব ভেসে যাক, সব চুরমার হয়ে যাক, আমি যেন আমার গ্ল্যামারের সঙ্গে বেঁচে থাকতে পারি। যাই হোক, আর কি বলবো। তবে মাঝে মাঝে ভালোও লাগে। আমাদের সমাজ মাধ্যম পোস্ট নিয়ে নিজের সংবাদপত্রে স্টোরি করেন। যাই হোক, আমাদের নিয়ে আলোচনা করলে যদি 2-4 কপি বেশি বিক্রি হয়, কোনো আপত্তি নেই, তাতে করুন। আপনার কেরিয়ারটাও আমাদের দেখার বিষয় আছে। কারণ এই ধরনের কমিক রিলিফ, এই ধরনের কথাবার্তা বলা, বিরোধীরা বিভ্রান্ত করে, মানুষের পাশে নেই, একমাত্র চুরি রাহাজানি ডাকাতি করে আপনারা মানুষের পাশে আছেন, এইসব কথা শুনে মজা আর কার মুখ থেকে পাবো? সব কিছু ঠিক চলুক। আমি আমার সভাপতি শুভঙ্কর সরকারের তরফ থেকে, একজন তার কর্মী হিসাবে, দলের তরফ থেকে উত্তরবঙ্গের মানুষকে যারা আক্রান্ত, যারা ঘর বাড়ি রুজি রুটি জীবন সব হারিয়েছেন, তাদের আন্তরিক সমবেদনা জানাই। আজ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। মা সবাইকে আশীর্বাদ করুন, উত্তরবঙ্গ যেন খুব শীঘ্র স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এইটুকু আবেদন রেখে, এবং এই ধরনের কুৎসিত কথাবার্তা, কুৎসিত আক্রমণ বিরোধীদের প্রতি যারা করছেন, তাদের প্রতি এক রাশ ঘৃণা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আগামী দিনগুলো উত্তরবঙ্গের মানুষের জন্য, সামগ্রিকভাবে রাজ্যের মানুষের জন্য ভালো হোক। 2026 বাংলার মানুষ এই রাজ্যকে নতুন দিশা দেখাক। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।